আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে এত বরকতময় করে দিয়েছেন। আগের যুগের মানুষ হাজার বছর বেঁচেছে, বহু ইবাদত করার সুযোগ পেয়েছে। সাহাবীরা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আগের নবীর উম্মতরা বাঁচতেন শত শত বছর, আমরা বাঁচি খুব কম সময় নিয়ে দুনিয়াতে এসেছি, তারা তো আমাদের চাইতে সওয়াবের দিক দাগায় থাকবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এমন কিছু রাত দিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ রাত একটা কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আবার সূরা দুখানে বলা হচ্ছে, ইন্না আনজালনাহু কুরআনান লাইলাতুম মুবারাকা, আমি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি। এটাকে বরাত বলা হয়নি, এটাকে অন্য কোনো রাত বলা হয়নি। অধিকাংশ মুফাসসির তারা বলেছেন এটা কদরকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কদরের মধ্যে শুধু কদর নিয়ে কথা বলেছেন, অন্য কোনো প্রসঙ্গে এই জায়গায় টানা হয় নাই। এই রাতটা কেমন রাত, এই রাতের মাহাত্ম্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করে বলছেন। একটানা 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াবটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক সেই বান্দাকে দিয়ে দিবেন। 83 বছর 6 মাস একটানা ইবাদত, ঘুম নাই, খাওয়া নাই, পেশাব নাই, পায়খানা নাই, একটানা 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চেয়েও খায়রুম মিন আলফি শাহর, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দিয়ে দিবে। তাহলে বলেন, আমাদের সঙ্গে আর কি অন্য কোনো উম্মতরা পারবে? আজ থেকে পারবে? তাহলে এটা কি আমাদের আনন্দ না? বলেন, এটা কি আমাদের আনন্দ নয়? আনন্দ। তো এই রাতের এত দাম কেন? আবার এই রাতটাও আল্লাহ পাক রমজানের শেষ দশকে রেখে দিয়েছেন। আমরা তালাশ করব, এখনো তালাশ করব, সামনেও তালাশ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। গুনাহ মাফ হতে হবে, রমজানে গুনাহ মাফ হতেই হবে। গুনাহ মাফ না হলে বড় বেকায়দা, কারণ সামনে রমজান পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। রমদুন থেকে রমাদান শব্দটা এসেছে, রমদুন, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। পশুত্বকে জ্বালিয়ে দিয়ে মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে রমজান। সকল